মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীদের জন্য সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমি চলে এসেছি। কিভাবে তোমরা বিনা ইনভেস্টমেন্টে ইনকাম করবে এবং কিভাবে তোমরা টাকা সঞ্চয় করবে তারই সুন্দর আইডিয়া কিন্তু আজকের ভিডিওতে দেবো তোমাদেরকে। তো চলুন আগে একটু গল্প করে নেই, বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে গল্প করা হয়নি, তারপর কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ সিক্রেট আইডিয়া আছে, যেটা তোমরা জিরো ইনভেস্টমেন্টে মানে কোনো টাকা খরচ ছাড়াই কিন্তু সুন্দর বিজনেসটা করতে পারবে, আর এ থেকে কিন্তু তোমরা লক্ষ লক্ষ টাকাও সঞ্চয় করতে পারবে। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো, দারুণ দারুণ আইডিয়া কিন্তু আজকে দেবো তোমাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো চলুন আগে একটু গল্প করে নেই, বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে গল্প করা হয়নি, তারপর কিন্তু পুরো টিপসটা আপনাদেরকে শেয়ার করব। তো আজকে বানাবো একটু লাউয়ের পিঠে, যেহেতু আজকে লাউ ডালের তরকারি হয়েছিল তাই লাউ কিছুটা রেখে দিয়েছিলাম। লাউয়ের যে মাঝখানের আতিটা থাকে ওটা তো তরকারিতে দিলে খুব একটা ভালো লাগে না, ডালি করি বা যা করি আমি খুব একটা পছন্দ করি না, তো ওরই কিছুটা অংশ রেখে দিয়েছিলাম। তারপর সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে আটা দিয়ে, চালের আটা তার সাথে আছে গমের আটা, দু রকমের আটা মিক্সড করে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা মোটামুটি ওই আধা ঘন্টা মতো রেখেছিলাম, রাখার পরে কিন্তু সুন্দরভাবে এটাকে সেঁকে নিয়েছি। এই লাউয়ের পিঠেটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তো চলো তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি। তোমরা তো অনেক গৃহিণীরাই আছো যারা সারাদিন ঘরের জন্য অক্লান্ত পরিশ্রম করো, সারাদিন প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে পরিশ্রম করতে হয়। ধরো সাংসারিক, নিজের ছেলে স্বামী এমনকি শ্বশুর শাশুড়ি তাদের মুখের গোড়ায় ওষুধ তুলে দেওয়া, স্বামী অফিস যাবে তার খাবার রেডি করা, ব্রেকফাস্ট রেডি করা, ছেলেকে পড়াশোনা করানো, তার পিছনে খাটনি, প্রচুর প্রচুর কাজ কিন্তু আমাদের গৃহিণীদেরকে করতেই হয়। তো এত কিছুর পরে যখন দিন শেষে আপনি একবার চোখ বন্ধ করে ভাববেন তো যে আপনি নিজের জন্য কি করেছেন, আপনার নিজের জন্য কি হয়েছে, সারাদিন যে এতটা পরিশ্রম করলেন এর জন্য আপনি পেলেন কি, এই জিনিসগুলো একবারটি ভাববেন। শুধুমাত্র চোখ বন্ধ করে দেখবেন দিন শেষে আমাদের গৃহিণীদের কিন্তু কোনো কিছুই থাকে না। সেই জন্য রোজগার কিন্তু মাস্ট, প্রত্যেককে রোজগার করতে হবে। রোজগার যদি করেন তাহলে দেখবেন সেই জায়গা থেকে নিজের পছন্দের জিনিসগুলো আপনি কিনতে পারবেন এবং নিজের পছন্দের মানুষদেরকে নিজের পছন্দ মতো গিফটও কিনে দিতে পারবেন, যার জন্য কারো কাছে আপনাদেরকে কিন্তু হাত পাততে হবে না যে আমার এটা প্রয়োজন। আমরা কিন্তু সব সময় হাজব্যান্ডের উপরে নির্ভরশীল হয়ে থাকি যে আমাদের এটা প্রয়োজন, আমরা একে ওটা দেবো, তাকে সেটা দেবো, আমাদেরকে দাও, বা নিজের খরচ প্রয়োজনও। এমনকি যারা তোমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, তোমার মা বাবাকে কিছু দিলেও কিন্তু তোমাদেরকে হাত পেতে চাইতে হবে। তাও যদি কারোর ইচ্ছে হয়, কারো হাজব্যান্ড হয়তো দেয়, কেউ হয়তো আবার দেয়ও না। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে আছে। যে জায়গা থেকে নিজেরা যদি কোনো কিছু করা যায় সেইখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দের মানুষদেরকে, আমাদের কাছের মানুষদেরকেও সুন্দর গিফট করতে পারবো। দেখবে সেখান থেকেও মনের কিন্তু অনেকটা আনন্দ। এমনকি নিজের আমাদের যে শখের জিনিসগুলো থাকে, শখের জিনিসও কিন্তু সবসময় সবাই চেয়ে পায় না, কিন্তু নিজের ইনকামের টাকা থেকে খুব সহজেই কিন্তু সেই জিনিসগুলো কেনা যায়। যেই জন্য আমাদেরকে কিন্তু রোজগার করতে হবে। সংসার খরচ থেকে তো টাকা বাঁচানো যায়ই, কিন্তু সংসার খরচ থেকে বাঁচানোর থেকেও যখন তুমি নিজে উপার্জন করবে না, এটা একটা বিরাট কিছু জিনিস তোমার কাছে মনে হবে, তুমি প্রচুর কিছু অ্যাচিভ করেছো। তাতে যদি তুমি নিজের উপার্জনের টাকায় 200 টাকা দিয়েও কোনো কিছু একটা কিনে থাকো। তাহলে চলো প্রথমে টিপসটা শেয়ার করে ফেলি তোমাদের সাথে। তোমরা একটা ক্লাউড কিচেন খোলো, যে তোমরা সারা দিন রাত ফ্যামিলির জন্য সবার জন্য রান্না করছো, সেই রান্নাটাকে তুমি কাজে লাগাও। তোমার হাতের বিরিয়ানি বা তোমার হাতের চিকেন কষা কিংবা কোনো গ্রাম্য সাধারণ রান্না, যেটা আলু চচ্চড়ি পর্যন্ত হতে পারে, তো এইটা বা আলু ভাজা, এসব ঘরোয়া রান্না কিন্তু এখন প্রত্যেকে খুব পছন্দ করছে। তাহলে তোমরা একটা ফেসবুকে পেজ খুলে ফেলো, সেই পেজে তোমরা তোমাদের খাবার আপলোড করো। তোমরা যারা ধরো ব্যাচেলার আছে, অনেকেই থাকে তো বাইরে থাকে, কাজের জায়গাতে থাকে, নিজেরা রান্না করে খাওয়ার সময় পায় না, আর হোটেলের খাবার কিন্তু একদমই ভালো নয়, যেটা খুবই আনহেলদি। তোমরা যদি ঘরোয়া সুন্দরভাবে রান্না মানে বানিয়ে সেগুলো ডেলিভারি করো, দেখবে তোমার কাছ থেকে অনায়াসেই কিন্তু সবাই খাবার খাবে। কারণ ক্লাউড কিচেন কিন্তু এখন ভীষণভাবে চলছে, ক্লাউড কিচেনের রান্না সবাই ভীষণ ভীষণ পছন্দ করছে। তুমি কিন্তু এভাবে এই কাজটা শুরু করে দিতে পারো। যারা চাকরিজীবী বাইরে থাকে দেখবে তারাও কিন্তু রান্নাবান্না করতে তাদের খুব প্রবলেম হয়, আর এখন কি বলো তো, এই হোমমেড বাড়ির খাবার না পাওয়া খুব ডিফিকাল্ট, সেই জন্য কিন্তু ক্লাউড কিচেন এর জন্য বেস্ট একটা অপশন।
দ্বিতীয় পয়েন্টটা হলো অনলাইন বিজনেস, যেটা রিসেলিং করা হয়। ধরো আমরা কিন্তু অনেকেই দেখি ফেসবুকে বা ইউটিউবে সবাই লাইভ করছে, প্রচুর জিনিসপত্র বিক্রি করছে, সেখানে হচ্ছে শাড়ি, কুর্তি, অনেক কিছু থাকে। তো আর দেরি না করে তোমরা কিন্তু নিজেরাই শাড়ি, কুর্তি এইসব জিনিসগুলো একদম মানে যেখানে তুমি রিজনেবল প্রাইসে পাবে পাইকারি দরে, সেখান থেকে কিনে নিয়ে আসো, নিয়ে এসে নিজে লাইভ শুরু করো, ছবি পোস্ট করে করে সেখান থেকে কিন্তু তুমি প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট উপার্জন করতে পারবে। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, প্রথমেই কিন্তু তোমরা প্রচুর মাল তুলবে না, প্রথমে ছবি পোস্ট করো, ছবি পোস্ট করে তোমরা অর্ডার কনফার্ম করো। আগে থেকে তো সবাই পেমেন্ট করে দেয়, তো তোমরা পেমেন্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নাও, নিয়ে সেই প্রোডাক্টটা আনিয়ে দাও। সেই প্রোডাক্টটা শুধুমাত্র তুমি তার জন্যই আনাচ্ছ, কিন্তু তাকে বুঝতে দেবে না, সে কিন্তু জানবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তোমার কাছে স্টকে আছে। সেই জন্য তুমি ক্যাটালগে ছবি পোস্ট করো, করে সেই প্রোডাক্টগুলো এনে তাদেরকে দাও। দেখবে এখানে তোমাদের লাভের অংশ অনেকটা বেশি হবে, খুব একটা তোমাদেরকে ইনভেস্টমেন্ট করে ফেলে রাখতে হবে না। কি বলো তো, আমরা যদি এসব গার্মেন্টসের ব্যবসা করি, আমরা জানি আমাদেরকে প্রচুর টাকার মাল তুলতে হয়, তাও কোনোটা বিক্রি হয়, কোনোটা বিক্রি হয় না। কিন্তু এরকমভাবে নয়, তোমরা একদম লো বাজেট থেকে শুরু করো, অল্প সামান্য মাল তোলো, বাকি কিন্তু ক্যাটালগের উপরে তোমরা কাজ করতে পারো। এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বুটিক বা টেলারিং। তুমি যদি টেলারিংয়ের কাজ জানো, কিন্তু খুব সহজেই তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে কিছুটা ডিসকাস করেছিলাম, তো আজকে আরও ভালো করে ডিসকাস করব। দেখো, তোমরা বাজার থেকে থান কাপড় নিয়ে আসো, নিয়ে এসে নিজে হাতে কাজ করো। যে সমস্ত বুটিকের কাজগুলো হয়, তোমরা হাতে অনেকেই তো ভালো ভালো সেলাই জানো, পুঁতির কাজ করতে পারো, তাই না, কারদানা, স্টোন, এই সবের কিন্তু কাজ করতে পারো। স্টোন ওয়ার্কও কিন্তু খুব ভালো চলে। সাদা মানে থান কাপড় বা কোনো প্রিন্ট আছে, যেই প্রিন্টের ওপরে তুমি আবার সুন্দরভাবে হাতের কাজ করে দিতে পারবে, যেটা দেখতে আরও অনেক ভালো লাগবে, আর অনেকটা দামে কিন্তু তুমি বিক্রি করতে পারবে। ডিজাইনটা পুরোপুরি ইউনিক, যেহেতু তুমি নিজে হাতে বানাচ্ছ, একটা পিস নিয়ে এসে তার উপরের কাজটা তুমি করছো, তাহলে ওই কাজ কিন্তু তোমার বাজারে নেই, কোনো কেউ দিতে পারবে না, যেটা যেহেতু ওইটা তোমার নিজের হাতের কাস্টমাইজ করা। তো সেই জায়গা থেকে ওই জিনিসের কিন্তু ডিম্যান্ডটা অনেকটা বেশি হবে, আর মানুষ পছন্দ করবে। আর তুমি নিজের হাতে যখন বানিয়ে কারোকে দেবে না, তখন তোমার সেই কাজটার প্রতিতে একটা ভালো রকম মায়া থাকবে, যাতে তোমার জিনিসটা সেভাবে মানে সেল হয়, এবং জিনিসটা রিটার্ন যাতে না আসে। তুমি নিশ্চয়ই এইরকমভাবে কাজ করবে, তো দেখবে এই জায়গা থেকেও কিন্তু তুমি একটা ইনকাম করতে পারবে। আবার অনেকে দেখবে সুন্দর সুন্দর নকশি কাঁথারও ডিজাইন করে, কিন্তু এই সমস্ত কাজগুলো কি বলো তো, তোমার এই যে কোনো একটা এই টাইপের ওকেশানগুলোতে বেশি চলে, যেমন ধরো পয়লা বৈশাখ, তারপরে তোমার ওই বসন্ত উৎসব, এই সব সময়তে না এই কাজগুলো কিন্তু খুব ডিম্যান্ডিং, খুব ভালো চলে। তো তুমি সেই সমস্ত টাইম দেখে কিন্তু ওই রকম কাজগুলো প্লেন কাপড় এনে তার উপরে সুন্দর সুন্দর ডিজাইন করো। এমনকি তুমি তুলি আর ফেব্রিক দিয়ে কলকা ডিজাইন করতে পারো পাঞ্জাবির ওপরে, খুব সুন্দর হয়। প্লেন পাঞ্জাবিতে সুন্দরভাবে কিন্তু প্লেন, অথচ কালারিং নেবে, তাহলে আরও বেশি বেটার দেখাবে আর কি। সাদাতে তো ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় যেটা, যে সাদার থেকে কিন্তু তুমি যদি কোনো কালারিং পাঞ্জাবির উপর ডিজাইন করো, সেই ডিজাইনগুলো কিন্তু বেশি ভালো ফোটে। তো এই কাজটাও তুমি কিন্তু করতে পারো, এটাতেও কম ইনভেস্টমেন্ট। আর হচ্ছে 4 নাম্বার আইডিয়াটা হলো তোমার হোমমেড আচার, তারপর হচ্ছে তোমার বিয়ের যে ডালি সাজানো যেটা হয়, আমরা যেটা বলি গায়ে লগন বা গায়ে হলুদের দিনে, এখন দেখবে সুন্দরভাবে কিন্তু সবাই ডালি সাজায়। তো ওই যে কুলোর ওপরে সুন্দর ডিজাইন করে যে ডালিটা সাজানো হচ্ছে, দেখবে এগুলোর কিন্তু খুব ভালো ডিম্যান্ড থাকে। এমনকি আইবুড়ো থালি, আইবুড়ো ভাত খাওয়ার জন্য সুন্দরভাবে মাটির থালার উপরে না, টেরাকোটার উপরে দেখবে সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে, ওই ফেব্রিক দিয়ে, তুলি দিয়ে, এই সমস্ত দিয়ে সুন্দর ডিজাইন হয়। এগুলোরও কিন্তু এখন ভীষণ ডিম্যান্ড। তো এই কাজটাও কিন্তু করতে পারো, এতেও খুব কম ইনভেস্টমেন্ট। এরপরে লাস্ট যেটা 5 নম্বর আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, এটা কিন্তু ভীষণ সহজ। এটা হলো ইউটিউবিং। তুমি ইউটিউবে কাজ করো, তুমি যে কাজে দক্ষ, সেটা তোমার রান্না হতে পারে, সেলাই হতে পারে, বিউটিশিয়ান হতে পারে, ব্লগিং হতে পারে। যেমন তুমি সারাদিন দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করছো, তারপর ঘর সাজানো হতে পারে, এরকম প্রচুর কিছু কিন্তু তুমি ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করতে পারো। যেই জিনিসটাতে তুমি দক্ষ, যেটাতে তুমি পারদর্শী, যেটা তুমি খুব ভালো পারো, আমার মনে হয়
সেই কাজটা যদি তুমি ব্লগের মাধ্যমে শেয়ার করো, ভিডিওর মাধ্যমে শেয়ার করো, কিন্তু খুব সুন্দরভাবে চলবে। এটা জিরো ইনভেস্টমেন্ট একদমই। কারণ কি বলো তো, কারণ স্মার্টফোন আমাদের কিন্তু সবার হাতেই থাকে, আর রিচার্জও আমরা সবাই করি। তাহলে এর জন্য আলাদা করে কিন্তু তোমাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। যে 4টে ব্যবসার কথা বললাম, প্রত্যেকটা ব্যবসাতেই কিন্তু কিছু না কিছু তোমার টুকটাক খরচ আছে। তোমার 1000 টাকা হলেও খরচা করতে হবে বা 2000 টাকা হলেও খরচা করতে হবে। শুধুমাত্র এই ইউটিউবিংয়ে কোনো রকম কিন্তু তোমার খরচ নেই। তুমি কিন্তু সুন্দরভাবে মানে তোমার দক্ষতাকে সবার সামনে তুলে ধরতে পারবে এবং সেখান থেকে তুমি বেশ কিছু ভালো অ্যামাউন্ট রোজগার করতে পারবে। এই 5টা আইডিয়ার মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে আবার এরকম সুন্দর একটা টাকা সঞ্চয়ের ভিডিও নিয়ে।